এখানে রয়েছে দুধ জাল দেওয়া, আর এখানে রয়েছে বাঁধাকপি। আলুটাকে ভেজে তুলে রেখে জিরে ফোড়ন দিয়ে তারপর বাঁধাকপিটা ভালো করে কষিয়ে আদা লঙ্কা আর টমেটো বেটে সেই মশলাটা দিয়ে বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে কষে গেছে তখন এই গরম মশলা নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পালং, বড়ি ভেজে রেখেছি, আলু ভেজে বেগুন ভেজে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে রেখেছি। তারপর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পালংটাকে ছেড়ে দিয়েছি। পালংটা যখন কষিয়ে হয়ে গেছে তখন বেগুন, বড়ি, আলু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে রয়েছে কালকের একটা মাছ, মেয়ে খাবে। আর এখানে রয়েছে ডালিয়া। এই যে এখানে রয়েছে আমাদের দাদা সুকুমারদার জন্য ডালিয়া, আর এখানে রয়েছে আমার ছোটো মেয়ে। ডালিয়াটা বললাম যে শীতের সব রকম সবজি যেমন লাউ, পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে কষিয়ে একটু আমুল লাইট দিয়ে তার মধ্যে ডালিয়াটা দিয়ে কষিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। প্রেসারে সিটি দিই, 2টো সিটি দিলে নামিয়ে নিই। এখানে দুধ জাল দেওয়া রয়েছে। এখন আর দই পাতা হয় না, কারণ ঠান্ডা পড়ে গেছে, এখন দই এত খাওয়া হয় না। এখানে রয়েছে ভাত, শিকারও ভাত খাওয়া হয়ে গেছে। এই ভাত আমার বরের ভাত হটপটে তোলা আছে। আর এখানে রয়েছে ধনেপাতা বাটা। ধনেপাতা কেটে ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা আর তেঁতুল গুলে নুন মিষ্টি দিয়ে বেটেছি। এটা শীতকালে একটু ভাজা টাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। এইটা থাকলে আর আমার বাড়ির কেউ মাছ খেতে চায় না, তাই এটা বেটে রেখেছি। এখানে রয়েছে দুপুরের ফল, ফল কেটে রেখে গেছে, ভাত খেয়ে উঠে ফল খাওয়া হবে। এই অবধি আজকের রান্না। এখন আর বেশি রান্না করি না, কারণ কেউ খেতে চায় না। এই মাছ তো মোটেই আমি খাই না, আর নিরামিষ এই বাটা বুটেই ভালো খাই। এই হলো আজকের রান্না, দেখানো হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদিও এমন কিছু রান্না নেই যে ভালো লাগবে। আর এখানে রান্নার মাসি চলে গেছে, রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে ওর কাজ সেরে ও চলে গেছে। রান্নাঘর এখন ফাঁকা, আবার রাতে আসবে, তখন আবার রাতেরটা করবে। দেখালাম, এই পর্যন্তই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।